মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় পরিবর্তনের দাবিতে হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। হাতিয়া প্রতিনিধি আরজু আক্তারের পাঠানো তথ্যচিত্র ও ভিডিও প্রতিবেদন। মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় পরিবর্তনে পেছানোর দাবিতে শুক্রবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার কাজিরবাজার ঘাটে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। উল্লেখ্য, গত বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞা শুরু হয়েছিল 12ই অক্টোবর থেকে, কিন্তু এবছর তা এগিয়ে আনা হয় 4ই অক্টোবর। ফলে হাতিয়ায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা ওই তারিখ পুনর্নির্ধারণের দাবি তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। হঠাৎ সরকার এবার মা ইলিশ সংরক্ষণ অভিযানের নির্ধারণ করেছেন 3রা অক্টোবর মধ্যরাত থেকে 25শে অক্টোবর রাত 12টা পর্যন্ত। এ খবর উপকূলীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। নিষেধাজ্ঞার কারণে হাতিয়ায় শুধু জেলেরা নয়, ক্ষতিগ্রস্তর মুখে পড়বে আড়তদার, ব্যবসায়ী ও স্থানীয় বাজারের মাছ বিক্রেতারাও। তাই তাদের দাবি ওই সময় পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী আব্দুল হালিম আজাদ, মৎস্য ব্যবসায়ী আকবর মেম্বার, নূর ইসলাম মেম্বার, স্থানীয় জেলে নন্দন মাঝি, শ্রী হরি জলদাস প্রমুখ। বক্তারা বলেন, ভরা মৌসুমে নদী বা সাগরে এখন যে ইলিশ মাছ ধরা হচ্ছে তার অধিকাংশ মাছের পেটে ডিম নেই। তাই মা ইলিশ এখনো পরিপূর্ণ না হওয়ায় অভিযানের সময় পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে দাবি করছেন জেলেরা। তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে একই সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হলে ভারতীয় জেলেরা এ সময় সাগরে এসে মাছ শিকার করতে পারবে না। নতুবা অভিযানের কারণে বাংলাদেশের জেলেরা যখন মাছ ধরা বন্ধ রাখবে, তখন তাদের দেশের জেলেরা নিষেধাজ্ঞা না থাকায় তারা সাগরে এসে দেদারসে মাছ ধরা শুরু করবে। ফলে ক্ষতিগ্রস্ত হবে এদেশের জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এ ব্যাপারে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফাহাদ হোসেন বলেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই মা ইলিশ রক্ষায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে নদী ও সাগরের ইলিশের প্রাচুর্য বাড়বে। তবে এই অভিযানের তারিখ পেছানো বা পরিবর্তনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত।